আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গতকালকে আমরা একটা ভিডিও আপডেট দিয়েছিলাম, সেখানে আপনাদের অনেক প্রশ্ন ছিল। সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে আমরা কিছু প্রশ্ন বাছাই করেছি যেগুলো অনেক কনফিউজিং। তো সেই সব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো স্যারের সাথে। তো চলুন শুরু করা যাক। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছেন নিশ্চয়ই। জি স্যার, ভালো আছি স্যার। এই যে কালকের ভিডিওটাকে কেন্দ্র করে কিছু কনফিউশন তৈরি হয়েছে, তার ভিতর প্রথম প্রশ্নটা হচ্ছে এরকম যে স্যার, তৃতীয় ধাপের নিয়োগে পদ কি বাড়ানো হবে? বা কালকে স্যার আপনি বলছিলেন যে ৬,০০০ পদ আছে, তারপরে ১০,০০০ পদের কথা, এইরকম একটা গোলমেল অবস্থা তৈরি হয়ে গেছে স্যার। তো এইটার জন্য যারা আমাদের দর্শক ছিলেন শুরুতেই তাদের কাছে বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। হয়তো আমার তাড়াহুড়ার জন্য একটু ইনফরমেশনটা ভুল হয়ে গিয়েছিল। তো আমি আজকে একদম ক্লিয়ার করে দেই, তৃতীয় ধাপে ৬,৫৩১ জনের নিয়োগ দিয়ে তাদের নিয়োগপত্র ইস্যু করা হয়েছিল। তো পরবর্তীতে কোথাও কোথাও কোনো জেলা বা উপজেলাতে তাদের নিয়োগপত্র দিয়ে দেওয়া হয়েছিল এবং তারিখও নির্ধারণ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে মহামান্য হাইকোর্টে একটি রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট ওই নিয়োগ কার্যক্রমটাকে, যোগদান কার্যক্রমটাকে স্থগিত করে। এখন এইটা আমরা গত 7 তারিখে, অর্থাৎ 7 তারিখে এবং জানুয়ারির 7 তারিখ এবং 8 তারিখে এইটার যে শুনানি হয়, সেই শুনানির প্রেক্ষিতে গতকালকে আমরা তার সর্বশেষ নিয়ে কথা বলেছিলাম। তো এখন এইখানে তুমি যে প্রশ্নটা করেছো এবং স্পষ্টভাবে আমি বলে দেই, এখানে পদ সংখ্যা বাড়বে কি কমবে কি না, বা নিয়োগ হবে কি হবে না, নিয়োগ বাতিল হবে কি হবে না, এটা সম্পূর্ণ আদালতের সিদ্ধান্ত এবং আদালতের সেই এখতিয়ার আছে। আদালত সর্বোচ্চ আদালত এবং মাননীয় বিচারক মহোদয়রা তারা সেই এখতিয়ার রাখেন। এটা সম্পূর্ণ আদালতের সিদ্ধান্ত। এইখানে আমাদের কোনো সিদ্ধান্ত নেই বা আমাদের সিদ্ধান্ত দেওয়ার মতো ক্ষমতাও নেই। এবং আমাদের একজন দর্শক বা একজন ভিউয়ার তিনি একটা খুব মন্তব্য করেছেন, সঙ্গত কারণে ওনার নামটাকে আমি দেখালাম না। উনি বলছেন যে আপনাকে কি বিচারক ফোন করেছে? আসলে এটা বলার মাধ্যমে আপনি আমাকে অপমান করতে পারেন, কিন্তু সর্বোচ্চ আদালতকে তো অপমান করার এখতিয়ার তো ওনাদের নেই। আমাকে কেন, মাননীয় বিচারকরা আমাকে কেন ফোন করবেন, বা ওনারা কি কারো কাছে ফোন করে কি এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন? সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে এখন ওনারা সম্পূর্ণ স্বাধীন এবং ওনারা স্বাধীনভাবে ওনাদের সিদ্ধান্ত নেবেন। তাহলে ওইখানে পদ সংখ্যা বাড়বে কি বাড়বে না, নিয়োগ কি হবে, এটা সম্পূর্ণ আদালতের সিদ্ধান্ত এবং আদালত ওভাবেই তাদের সিদ্ধান্তটা দেবেন। আর দ্বিতীয় কথা, তুমি যেটা বলছো 10,000, ওখানে আমি যেটা বলেছিলাম যে পরবর্তীতে আমি ভিডিওটা শুনেছি, যে দেখেছি যে ওইখানে একটু হয়তো আমি তাড়াহুড়ো করে বলার জন্য একটু কন্ট্রাডিক্টেড হয়ে গিয়েছে। আসলে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে সেটেলড হওয়ার পরে, তৃতীয় ধাপের নিয়োগ সেটেলড হওয়ার পর তারপরে নতুন নিয়োগের কথা বলেছিলাম। এক্স্যাক্টলি, আমি বলি না তৃতীয় ধাপে বাড়ানো হবে কিনা। এবং তৃতীয় ধাপের নিয়োগের সাথে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। এমনকি আমার ফার্স্ট ব্লাড, সেকেন্ড ব্লাড, থার্ড ব্লাড, এমনকি আমার খুব কাছের বন্ধু বান্ধব কেউই তৃতীয় ধাপের নিয়োগে নেই। তো সুতরাং এইখানে আমার কোনো স্বার্থ নেই। আমি কোনো পক্ষ করছি না, আর কোনো পক্ষ করারও সুযোগ নেই আমাদের। আর এখন যেহেতু এটা সর্বোচ্চ আদালতে বিচারাধীন আছে, সেখান থেকে যে সিদ্ধান্ত হয়ে আসবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা সেটা মানতে বাধ্য, আমি আপনি সবাই। এক্স্যাক্টলি স্যার। তো স্যার, সার্কুলারের যে ব্যাপারটা, আরেকটা কোশ্চেন এরকম, যেটা কি স্যার বিভাগ ভিত্তিক হবে নাকি স্যার হচ্ছে এই যেভাবে চলে আসতেছে ওইভাবেই হবে স্যার? আচ্ছা, আমি এইখানে তোমাকে আরেকটু বলি যে এইখানে মানে বিভাগ ভিত্তিক হবে নাকি আলাদা হবে স্যার? আলাদা আলাদা হবে। তো আমরা এইটা গত 2-3 বছর যাবত আমরা এই এই টেন্ডেন্সিতে দেখতে পাচ্ছি যে নিয়োগ কার্যক্রমটাকে আরো গতিশীল করার জন্য বা সাংগঠনিক সুবিধার জন্য নিয়োগটাকে কয়েক ধাপে ভাগ করা হয়েছে, বা কয়েক ধাপে ভাগ হয়েছে। যেমন আমরা গতবারেরটা এবং তার আগের বারেরটা আমরা প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। এখন এটা তো সম্পূর্ণ নির্ভর করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং তৎসহ অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো এর সাথে জড়িত আছে। তবে ব্যক্তিগতভাবে আমাকে যদি বলো, ব্যক্তিগতভাবে আমি এই ভাগাভাগি বা ধাপে ধাপে নিয়োগটার আমি বিরোধিতা করি। এটা আমার ব্যক্তিগত মত। এর কারণ হচ্ছে, তুমি দেখো এই যে 2023 এবং 24-এর নিয়োগের প্রথম ধাপের যারা আছেন ওনাদের মনে হয় চাকরির বয়স প্রায় বছরখানেক হয়ে গিয়েছে, কিন্তু তৃতীয় ধাপ এখন পর্যন্ত এটা সর্বোচ্চ আদালতে বিচারাধীন, তারা যোগদান করতে পারেননি। তো স্যার, আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে স্যার, এই যে আপকামিং তৃতীয় ধাপের নিয়োগের মানে যে ব্যাপারটা ঝুলে আছে, এইটা সমাধান হওয়ার পরে নতুন যে নিয়োগ আসবে সেখানে কি স্যার কোটা থাকতেছে কি না?
আচ্ছা, এখন এটা আমি খুব চমৎকার একটা প্রশ্ন করেছি এবং গত মাসে এই আমাদের আরেকটা ভিডিও আছে, সেইখানে মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয় তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে কোনো প্রকারের কোঠা থাকবে না, কোনো প্রকারের কোঠা থাকবে না। তবে তিনি তার সাথে একটু যোগ করে দিয়েছেন বিজ্ঞান এবং গণিতের জন্য তারা কিছু কোঠা রাখতে চায়। আচ্ছা স্যার, এটা কি হচ্ছে প্রাইমারির যে বিধিমালা ওইটা কি সংশোধন হয়েছে? প্রাইমারির বিধিমালা আমি আজকে এখন পর্যন্ত প্রাইমারির বিধিমালা আমরা যখন ভিডিওটা শুট করছি তখন পর্যন্ত প্রাইমারির বিধিমালা সংশোধন হয়নি। এইটা তো স্যার একটু গুরুত্বপূর্ণ, কারণ দেখা যাচ্ছে ওনাদের যে আলাদা বিধিমালা জি, ওই অনুযায়ী যদি না হয় তাহলে তো একটা ঝামেলা হয়ে যায়। এবং আমি যে এইটা নিয়ে আমাদের অনেকগুলো পেছনের ভিডিও আছে, যে আপনারা গতকালকে একজন এই মন্তব্য করেছেন, আপনারা দয়া করে আমাদের পেছনের ভিডিওগুলো দেখে আসেন। গতকালকেও তুমি দেখো যে আবির বেশ কিছু সার্কুলার হয়েছে সেই পুরনো তাদের যে বিধিমালা ছিল কোঠা টোঠা রেখে, আচ্ছা আচ্ছা, কোঠা রেখে ওই সার্কুলার গুলো হয়েছে। তো বিধিমালা চেঞ্জ না করা পর্যন্ত সহজভাবে আমরা যেটা বুঝি যে নিয়োগ যদি পরিবর্তন করতে হয় তাহলে বিধিমালাটা পরিবর্তন করতে হবে। এক্স্যাক্টলি স্যার। আরেকটা বিষয় হচ্ছে যে সঙ্গীত চারু করে শারীরিক শিক্ষার যে 10,000-এর যে একটা নিয়োগ হবে বা হতে যাচ্ছে, হ্যাঁ, তো স্যার এই বিষয়টা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে যে স্যার এটার যেই স্যার আলোচনায় আসার পরে যেই কনফিউশন গুলো আছে স্যার ওগুলো একটু ক্লিয়ার করতে। আচ্ছা হবে। তো আমি গতকালকে এইখানে বলে গিয়েছিলাম, আমি একবারে বলে গিয়েছিলাম সেটা হচ্ছে যে যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা আশা করতেছি জানুয়ারি মাসের মধ্যেই তৃতীয় ধাপটা সেটেল হয়ে যাওয়ার জন্য, এটা আমরা আশা করতেছি। এখন এটা সর্বোচ্চ আদালত এবং এর সাথে যারা জড়িত আছে তাদের উপরে নির্ভর করবে। তো আমরা যদি ধরে নিই যে তোমার জানুয়ারিতে সেটেলড হয়ে গিয়েছে, আর যেহেতু মহামান্য সুপ্রিম কোর্ট বিভাগ একটা নির্দেশ দিয়ে দিয়েছেন 25 তারিখের মধ্যে এটাকে মানে সেটেল বা এটার আনুষ্ঠানিকতা বা যাই বলি আমরা রায় দিয়ে দেওয়া, এটা দেওয়ার জন্য বলেছেন। এখন দেখা যায় কি যে এরপরে আবার ধরো তো আপিল করার সুযোগ আছে, রিভিউ করার সুযোগ আছে, যেহেতু আইনি প্রক্রিয়া। তবুও তারপরে আমরা ধরে নিচ্ছি যে এইটা জানুয়ারির মধ্যে সেটেলড হয়ে গেছে। তাহলে আমরা আশা করতে পারি যে একদম ভেরি ফার্স্ট প্রথম যে নিয়োগটা আসবে এটা কিন্তু আমরা ধারণার কথা বলতেছি, আমরা বলতেছি না যে এটা এভাবেই হবে। তো সেক্ষেত্রে আমরা ধারণা করতে পারি যে তোমার প্রাথমিক চারুকার এবং শারীরিক শিক্ষাতে 10 বা 12 বা এই ধরনের একটা নিয়োগ এইটার সার্কুলার আসতে পারে আলাদা, এটা মেবি আলাদা করে আসতে পারে, যেহেতু টেকনিক্যাল সাবজেক্টের নিয়োগ, টেকনিক্যাল নিয়োগ এইটা। তো টেকনিক্যাল নিয়োগটা আমার কাছে মনে হচ্ছে যে এটা আলাদা করে আসবে এবং বিভিন্ন ফোরামে বা বিভিন্ন সময় কথাবার্তায় আমরা যেটা বুঝলাম এটা আলাদা হবে। এইটা হওয়ার পরে এরপরে তোমার ওই যেটা বললাম আমি, যে যেহেতু গত মাসে প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা মহোদয় এবং এর সাথে সচিব মহোদয় ওনারাও বলেছিলেন যে ডিজি মহোদয় বলেছিলেন যে একটা অনুষ্ঠানে তারা বলেছিলেন সাংবাদিকদের কাছে যে 2025-এ 1 লাখ পদের। তো আমরা ধারণা করতেছি যে 2025-এ হয়তো বা 1 লাখ না হলেও মোটামুটি 40 বা 50 হাজারের মতো নিয়োগ আসবে। তো তোমার এইখানে 10 বা 12 হাজার বা 14 হাজার একটা চলে গেল, এটা চলে যাওয়ার পরে এরপরে তোমার আসবে ইয়ের নিয়োগটা আসবে তোমার যে সহকারী শিক্ষক নিয়োগ। তো ওইখানে আমরা ধারণা করতেছি যে মোটামুটি 30 বা 35 এরকমটা ধারণা করতেছে। এটা এখন যদি ধাপে ধাপে দেয় তাহলে 3 ধাপে হয়তো বা 15 বা এরকম করে আসতে পারে, বা 10 বা 12 বা 13 করে আসতে পারে এইটা। আর আরেকটা বিষয় হচ্ছে যে এটা প্রাথমিক সহকারী শিক্ষক পদের যে নিয়োগটা, এটা নিয়ে এখন পর্যন্ত আমি একদম পরিষ্কার না, আমি একদম ক্লিয়ার না যে এটা কি, আমি এটুকু নিশ্চিত যে তোমার প্রধান শিক্ষক এটা পদোন্নতির মাধ্যমে যাবে, পদোন্নতির মাধ্যমে পূরণ হবে, কিন্তু সহকারী শিক্ষকটা কি পদোন্নতির মাধ্যমে হবে না সরাসরি নিয়োগের মাধ্যমে হবে এই বিষয়টা আমি নিশ্চিত না। আমি আমার অপারগতা আমি স্বীকার করে নিচ্ছি। যদি আমি পুরো দেখতেও পারি নাই, যদি সেটা যদি সরাসরি নিয়োগের মাধ্যমে হয় তাহলে সেইখানে একটা বড় প্রায় 10 বা 12 বা এরকমের একটা সহকারী প্রধান শিক্ষকের নিয়োগ আসতে পারে। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি এখন পর্যন্ত আমার কাছে যে ইনফরমেশনগুলো আছে, সহকারী প্রধান শিক্ষক এই পদটাতে সরাসরি নিয়োগের মাধ্যমে হবে না, এটা প্রমোশনের মাধ্যমে হবে। যদি প্রমোশনের মাধ্যমে হয় তাহলে ওই যে 10-12 হাজার পদ সহকারী শিক্ষকদের জন্য খালি হয়ে যাবে। তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। এর ভিতরে আমি একটু বলতে চাই যে হচ্ছে চারুকারু শারীরিক শিক্ষা সঙ্গীত বিষয়ক যে নিয়োগটা আসতেছে এর যে অ্যাপ্লাইয়ের যোগ্যতা তা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদেরকে করতে পারেন। এবং তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের যে 3 মাস মানে 100 দিনের যে গ্যারান্টি ব্যাচ ওইটা আমরা হয়তো কিছুদিনের মধ্যেই রান করে দেব। যদি আপনাদের প্রয়োজন হয় একটা সুন্দর প্রস্তুতি নেওয়ার বা যদি কোনো বিশ্বাস থাকে তাহলে হচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।